ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার পর অন্তত ১ ডজন মার্কিন ঘাঁটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ট্রাম্প প্রশাসন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ না করলেও বিশ্লেষকরা একে মার্কিন সামরিক ইতিহাসের এক বড় বিপর্যয় হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর হয়তো আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের যে ভৌত কাঠামো ছিল ইরানের হামলায় তা কার্যত অকেজো হয়ে পড়েছে। বাহরাইনের ঘাঁটিটি বর্তমানে এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে হাজার হাজার সামরিক সদস্যের অবস্থান বজায় রাখা এখন প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের সাজানো মার্কিন নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে চলে আসা তেলের বিনিময়ে নিরাপত্তা, এই পুরানো মার্কিন সমীকরণও এখন বড় ধরনের প্রশ্নের মুখে। সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক উপস্থিতির কারণে নিজেদের নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি দেখছে। মার্কিন ঘাঁটিগুলো ইরানকে প্রতিহত করার পরিবর্তে উল্টো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় এই দেশগুলো এখন দ্বিধায় পড়েছে। নিজেদের আকাশসীমা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় মার্কিন ছত্রছায়ার ওপর তাদের নির্ভরশীলতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন নিরাপত্তা বলয় ভেঙে পড়ায় এই অঞ্চলের দেশগুলো এখন নতুন বিকল্প খুঁজতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ইরানের সাথে দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছাতে না পারা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কার্যকর সুরক্ষার অভাব, এই দুয়ের চাপে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের দিকে ঝুঁকতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যে এক নতুন ও জটিল ভূ রাজনৈতিক মেরুকরণ এখন কেবল সময়ের ব্যাপার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।